আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 7 ফিট বাই 6 ফিট একটি কিচেন রুম টাইলস করতে কত টাকা খরচ হয় আমরা এই হিসাব দেখব। আমরা 2026 সালে এই হিসাবটা আমরা সম্পূর্ণ দেখব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমাদের এখানে যে কিচেন রুমটা ব্যবহার করা হয়েছে এই কিচেন রুমের সাইজ হচ্ছে 7 ফিট বাই 6 ফিট। আমরা এখানে লিখি কিচেন রুম 7 ফিট বাই 6 ফিট, অর্থাৎ এই মাপটা কিন্তু ভিতরের মাপ, আউটের মাপ কিন্তু না, ভিতরের মাপ। আমাদের এই দিক দিয়ে এই অংশটা আছে কত 7 ফিট এবং এই দিক দিয়ে এই অংশটা কত আছে 6 ফিট আছে। এর ভিতরে আমরা এই যে গ্যাসের যে চুলা থাকে এই চুলাটার জন্য এবং সিঙ্কের জন্য একটা সেলফ করব। তবে আপনারা 2টা থেকে 3টা সেলফ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমরা দেখব এইখানে আমরা ওয়াল টালি করব এবং ফ্লোর টালি করব। কোন মালামাল কতটুকু লাগবে, মিস্ত্রি খরচ কতটুকু লাগবে আমরা সম্পূর্ণ জানবো। এখন দেখেন, আমরা যদি ওয়ালগুলোকে টোটাল করি, মোট করি, তাহলে কত স্কোয়ার ফিট হবে। আমরা এখানে এই অংশটা 6 ফিট, এই অংশ 6 ফিট, আমরা 6 6 12 যোগ করব এবং এইখানে 7 ফিট, এইখানে 7 ফিট, এই 7 7 14 ফিট আমরা যোগ করব। যে যোগটা করা হলো উভয় দিকে, অর্থাৎ এখান থেকে শুরু করে আমার এইখান পর্যন্ত যোগ গুণন হচ্ছে 7 দিতে হবে, কেননা আমরা 7 ফিট হাইট পর্যন্ত এটার কি করব, টাইলস করব, ওয়াল টাইলস করব। আর ফ্লোরটা আমাদের 6 7 এটা যত হয় গুণ করে তাই হবে। এখন এই মাপটা বড় হলে বেশি মাপ হবে, এরকম মাপ হলে এরকম মাপ হবে। তো এখন আমরা দেখব আমাদের ওয়াল টালি কতটুকু লাগে। আমরা লিখতে পারি ওয়াল টাইলস আমরা সম্পূর্ণটা যদি হিসাব করি তাহলে আমাদের এখানে দাঁড়াবে 182 স্কোয়ার ফিট। এখন আপনারা অনেক সময় হয়তো জিজ্ঞেস করবেন যে তাহলে আমরা এখানে যে একটি উইন্ডো আছে, জানালা আছে, সেটা বাদ দিলাম কই, এবং সামনে একটি দরজা আছে সেটা বাদ দিলাম কই। অনেক সময় দেখা যায় যে আমরা যখন এই টাইলসগুলো কাজ করি, অর্থাৎ কিচেন রুমের বিভিন্ন পয়েন্টের কাজ করতে গেলে কিন্তু অপচয় বেশি হয়। আমরা এই অপচয়টাকে সেই অংশ হিসেবে ধরে নিলাম, মনে করলাম যে আমার এখানে কোনো জ্বালানা নাই এবং দরজা নাই। এই জ্বালানা এবং দরজার যে ওয়েস্টেজটা হয় বা যেখানে যে টাইলস নষ্ট হয় সেটা দিয়ে আমরা কভার করে নিলাম, এই কারণে এটা বাদ দিলাম না। এখন আমাদের কত হলো ওয়াল টালি 182 স্কোয়ার ফিট। এখন আমরা আমরা যদি ফ্লোর টালি দেখি তাহলে কত হবে ফ্লোর টাইলস। এখন এই যে ফ্লোর টাইলস দেখতেছেন, আমরা এখানে কিন্তু যেহেতু আমরা ফ্লোর টাইলস করব, এরপরে কি করব, সেলফ করব, অর্থাৎ যেখানে আমরা এই সিং বসাবো, গ্যাসের চুলা বসাবো সেই অংশটাতে করব। এই অংশের উপরের সাইড এবং পাশ দুইটা মিলে আমাদের এখানে যে টাইলস দরকার হবে তা হচ্ছে যে আমরা এই ফ্লোরের জন্য 42 এবং আমরা এই যে সিংটা দেখতেছেন এখানে, এই সেলফটা দেখতেছেন, এই সেলফের জন্য আমরা এখানে 28টি ব্যবহার করব। তাহলে এখানে আমরা যদি যোগ করি, উভয়ে যোগ করলে আমাদের কত হবে 70 স্কোয়ার ফিট। 70 স্কোয়ার ফিট। এখন দেখা যায় যে টাইলসগুলো বিভিন্ন মাপে পাওয়া যায়, যেমন আপনার এই যে ফ্লোর টালি দেখতেছেন, এই ফ্লোর টালি 1 ফিট 1 ফিট হতে পারে, আবার দেখা যায় যে 16 16 হতে পারে, 32 32 হতে পারে, 24 24 হতে পারে, বিভিন্ন মাপ। অনুরূপভাবে আমরা কিন্তু এখানেও কিন্তু বিভিন্ন মাপে পেতে পারি। অনেক সাইজ আছে, কিন্তু বড় সাইজ আছে, ছোট সাইজ আছে, আবার 8 12 আপনারা ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমরা স্কোয়ার হিসেবে দামটা বের করব এবং সেই সাথে আমরা এর নির্মাণ খরচটাও বের করব, সিমেন্ট কয় বস্তা লাগে এগুলো বের করব। তাহলে আমরা এখানে কিন্তু পেয়ে গেলাম আমাদের ওয়াল টালির দরকার আছে কত 182 স্কোয়ার ফিট এবং ফ্লোর টালি আমাদের কত 77 স্কোয়ার ফিট জায়গা। এখন আমরা হিসাবটা করব। তো এখানে আমরা ওয়াল টালির দাম দেব। ওয়াল টাইলস আমাদের কত আছে, এই যে 182 স্কোয়ার ফিট। আমরা প্রতি স্কোয়ার ফিট আমরা যে ধরবো ওয়াল টালি, আমরা 40 টাকা থেকে 120 টাকা বা 130 টাকা পর্যন্ত কিন্তু টাইলস পাওয়া যায়। এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোয়ালিটির উপরে এই দামটা নির্ভর করে। আমরা মিডিয়াম দামটা ধরে হিসাবটা করব। তো আমরা এখানে এই মিডিয়াম দাম হিসাবে আমরা 77 টাকা ধরলাম পার স্কোয়ার ফিট। এখন আমাদের এখানে ওয়াল টালি বাবদ টাকা আসবে 12,740 টাকা। আমরা কিন্তু পেয়ে গেলাম। এরপরে আমরা ফ্লোর টালিটা দেখব। ফ্লোর টালি আমাদের কতটুকু আছে এখানে 77, এই যে 77 স্কোয়ার ফিট।
এখন এই ৭৭ স্কোয়ার ফিট আমরা ফ্লোর টালিটা মূল্য কত টাকা ধরতে পারি? এই ফ্লোর টালি দেখা যায় যে আমার ৯০ টাকা থেকে প্রায় ২৫০ টাকা বা ৩০০ টাকা পর্যন্ত কম বেশি হতে পারে। কিন্তু এটা আপনার অনেক প্রকারের বা অনেক কোম্পানির টাইলস বিভিন্ন রকম থাকে। আবার দেশের কিছু টাইলস আছে, বিদেশেরও কিছু টাইলস আছে। তো টাইলসের দামটাই হচ্ছে কোয়ালিটির উপরে নির্ভর করে। তো যাই হোক, আমরা মিডিয়াম কোয়ালিটি যদি ধরি তাহলে এখানে আমরা ১২০ টাকা ধরলাম, ১২০ টাকা পার স্কোয়ার ফিট দাম। এখন আমাদের এখানে টাকা আসে কত? আমরা ১২০ দিয়ে যদি গুণ করি তাহলে এই যে ৮,৪০০ টাকা আমাদের ফ্লোর টালি আসে। আমাদের কিন্তু শেষ হলো। এখন আমাদের মালামালগুলো নির্ণয় করব। তার ভিতরে সিমেন্ট থাকবে, বালি থাকবে। তো আমরা সিমেন্ট নেব। এই যে দেখতেছেন এখানে ফ্লোর টালি এবং ওয়াল টালির জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন হবে এখানে ৬ ব্যাগ। তবে দেখা যায় যে অভিজ্ঞ মিস্ত্রি যদি লাগান তাহলে একরকম, আবার যদি দেখা যায় যে সামান্য যে মিস্ত্রিগুলো অভিজ্ঞ কম আছে তাদের লাগালে অনেক সময় বেশি কম বেশি হতে পারে। আবার এটা ফিনিশিংয়ের উপর নির্ভর করে, ফ্লোর যে আপনার আপ ডাউন থাকে তার উপরে কিন্তু নির্ভর করে। তো আমরা ধরলাম এখানে ৬ ব্যাগ সিমেন্ট, আমাদের ৬ ব্যাগ। প্রতি ব্যাগের মূল্য আমরা এই যে ৫৫০ টাকা করে যদি ধরি তাহলে এখানে সিমেন্ট বাবদ আমাদের টাকা আসে ৩৩০০ টাকা আমরা কিন্তু পেলাম। এরপর আমরা স্যান্ড অর্থাৎ বালি দেখব। তো আমাদের এখানে ৬ ব্যাগের জায়গায় আমরা বালি ব্যবহার করব 30 সিফটি। আমরা এখানে লিখি 30 সিফটি অ্যাট দ্য রেট, অর্থাৎ প্রতি সিফটির মূল্য আমরা ৬০ টাকা ধরলাম। তাহলে আমাদের এখানে বালি বাবদ খরচ আসবে ১৮০০ টাকা। আমরা কিন্তু বালির খরচটা পেয়ে গেলাম। এরপর আমরা দেখব আমাদের এখানে আর কি কি লাগে। আমাদের এখানে পুটিং করতে হয়, অর্থাৎ টালিগুলো পুটিং করতে হয় এবং আমরা বিক্সল দিয়ে পরিষ্কার করতে হয়। পুটিং এবং বিক্সলের জন্য আমরা ৩০০ টাকা ধরলাম মোটের উপরে। তাহলে আমরা পুটিং এবং বিক্সলের জন্য এখানে আমরা ৩০০ টাকা ধরলাম, অর্থাৎ ২০০ টাকার পুটিং এবং ১০০ টাকা আমরা বিক্সল ধরলাম। এরপরে আমাদের কি বাকি থাকলো? মিস্ত্রি। আমরা মিস্ত্রি কত ধরবো? আমাদের এখানে মোট যদি আমরা স্কোয়ার ফিট করি তাহলে আমরা ফ্লোর টালি এবং ওয়াল টালি দুইটা যদি করি তাহলে ২৫২ স্কোয়ার ফিট, ২৫২ স্কোয়ার ফিট। তবে এই ফ্লোর টালি এবং যে ওয়াল টালি এটা কিন্তু আলাদা রেট হয়ে থাকে, আবার একসাথে রেট হয়ে থাকে। আবার দেখা যায় যে পুরোটাই চুক্তিও হতে পারে একসাথেই। তো আমরা ধরলাম যে তাদের বিল কত আসে, প্রায় দেখা যায় যে ১৫ টাকা থেকে প্রায় ৩০ টাকার ভিতরে তাদের বিল আসে প্রতি স্কোয়ার ফিট। আমরা এখানে ১৮ টাকা করে রেট ধরলাম। তো ১৮ টাকা করে যদি রেট ধরি তাহলে আমাদের এখানে এই মিস্ত্রি খরচ বাবদ এখানে আসবে ৪৫৩৬ টাকা, হয়তো আমরা ৩০ টাকা ধরলাম। আমাদের কিন্তু চলে গেল, অর্থাৎ এখানে আমরা ওয়াল টালি, ফ্লোর টালি, সিমেন্ট, বালি, পুটিং এবং মিস্ত্রির খরচ আমাদের শেষ। আমরা যদি এটা টোটাল করি তাহলে আমাদের কত টাকা দাঁড়াবে? আমরা যদি সবগুলো টোটাল করি তাহলে আমাদের ৩১,০৭০ টাকা আসবে এই কিচেন রুমটা আমরা ফ্লোর এবং ওয়াল টালি করতে। তবে আবার বলি, যেহেতু এই রেটগুলো এক এক জায়গায় এক এক রকম হতে পারে, এ কারণে আমরা ধারণার জন্য যে দিলাম আমাদের প্রায় ৩০,০০০ থেকে ৩২,০০০ টাকা পর্যন্ত খরচ আসতে পারে একটা কিচেন রুমের জন্য। আবার দেখা যায় যে আপনারা খরচ কমানোর জন্য আরও কিছু কাজ করতে পারেন। তা হচ্ছে যে স্ল্যাবগুলো আছে এগুলো আপনারা টাইলস নাও করতে পারেন, তবে টাইলস না করলে কিন্তু ভালো দেখাবে না বা ভালো হবে না, যেহেতু ওখানে সবসময় পানি বা ভারী কিছু থাকে। এই কারণে অবশ্যই সেগুলো টাইলস করতে হবে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করব। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।